এই গাছগুলো লাগানোর 3 সপ্তাহ পরে নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। 2 মাস আগে আমরা একটা সিরিজ শুরু করেছিলাম নতুন বাগানীদের জন্য, কিভাবে লেবু গাছের ইনিশিয়াল স্টেজে পরিচর্যা করতে হয় তার স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো বলেছিলাম। তার প্রথম পার্টির ভিডিওটা অলরেডি আমরা আপলোড করেছি। ছোট্ট নার্সারি থেকে গাছ কেনার পরে কিভাবে আপনারা মাটি তৈরি করবেন এবং কিভাবে ইনিশিয়ালি পরিচর্যা করবেন সেই পার্টির ভিডিওটা আপলোড করা হয়েছে। এখনো দেখে না থাকলে আগে ওই ভিডিওটা দেখে নিন। আর যারা ওই ভিডিওটা দেখেছেন, চলুন আগের পরিচর্যা নিয়ে কন্টিনিউ করা যায়। মনে আছে এই গাছটা ছিল ফুলে মৌসুম্বি, কত ছোট ছিল গাছটা, আর দেখুন 2 মাসের মধ্যে কত ঝাঁকড়া হয়ে গেছে। দেখুন এই ফুলে মৌসুম্বি গাছটা কত সুন্দর হচ্ছে। এই যে গাছটা, এটা ছিল খাসি ম্যান্ডারিন, ছিল না অনেক ছোট, দেখুন কত ঝাঁকড়া হয়ে গেছে। আর এটা আমার অন্যতম প্রিয় একটি ভ্যারাইটি, কাটল গোল্ড, ভারতীয় জাত। এটা কাটল গোল্ড, আপনাদের আগেই বলেছিলাম কাটল গোল্ড খুব ভালো একটি জাত অবশ্যই। আর এই যে পিছনে দেখছেন, এটা পাউকিন্নু। দেখুন গাছটা কত সুন্দর হয়ে উঠছে এবং কত নতুন নতুন ডাল ছাড়ছে। আর এই যে পিছনে, এটা এনআরসিসি কমলা। দেখুন এই গাছে তো বেশ কয়েকটি ফলও সেট হয়ে গেছে। দেখুন এই ছোট্ট গাছে 5টি ফল অলরেডি সেট হয়েছে। কি পরিচর্যা আমি করছি, কিভাবে গাছের গ্রোথ এত ভালো থাকছে এই গরমের মধ্যেও, চলুন আজকের বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করি। গাছগুলো লাগানোর এই বড় পটে শিফট করার 2 মাস পরে দেখুন এই অবস্থা। গাছগুলো অনেক ছোট ছিল যখন কিনেছিলাম, তারপরে দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং পাতাই দেখুন কথা বলছে, কত সুন্দর হেলদি পাতা। এই গাছগুলো লাগানোর পরে আমাদের প্রধান উদ্দেশ্যই ছিল গাছের রুট গ্রোথ করতে হবে। সেই কারণে প্রথম অবস্থায় আমরা এই গাছে ফসফরাস বেসড খাবার দিতাম, গাছে সালফার প্রয়োগ করেছিলাম, গাছে হিউমিক অ্যাসিড দিয়েছিলাম, যাতে গাছের রুটগুলো খুব ভালো থাকে এবং রুটগুলো খুব ভালো ডেভেলপ করে। এবং ভালো রুট যে খুব সুন্দর ডেভেলপ হয়েছে সেগুলো গাছের পাতা দেখলেই বোঝা যাচ্ছে। এই অবস্থায় এখন যখন মোটামুটি ভাবে রুট গ্রোথ করে ফেলেছি, এখন গাছে কি পরিচর্যা করতে হবে। এবার গাছে আমরা চেষ্টা করব গাছকে স্ট্রং করা এবং গাছের ভেজিটেবল গ্রোথ বাড়ানো। দেখুন গাছগুলিতে এই গরমেও কিন্তু খুব বেশি নষ্ট হয়নি, গাছগুলো কিন্তু গ্রোথ দেখুন। প্রত্যেকটি গাছ, এটা ফুলে মৌসুম্বি, একটা ভারতীয় জাত, অত্যন্ত ভালো জাত, অবশ্যই ছাদ বাগানে রাখুন। এবং দেখুন গাছের গ্রোথ কত ভালো। এটা খাসি ম্যান্ডারিন, এটাও খুব ভালো গ্রোথে আছে, এটাও ভারতীয় জাত, অরুণাচলের একটা ভীষণ পপুলার একটা কমলার ভ্যারাইটি। এই যে এটা কাটল গোল্ড, এটা দেখুন এই গাছটা ছোট ছিল অনেক, তাতেও দেখুন কত সুন্দর শাখা গজিয়েছে। পাউকিন্নুটা নতুন করে অনেক পাতা ছাড়ছে এবং এই এনআরসিসি কমলাটাতে বেশ কয়েকটি ফল সেট হয়ে গেছে, 5টি ফল। এই গাছে আমাদের গরমের মধ্যে যেটা আমরা করেছিলাম, এই গাছগুলিতে আমরা প্রয়োগ করেছিলাম ইপকো সাগরিকা এবং পটাশিয়াম যুক্ত খাবার গাছে প্রয়োগ করেছিলাম। আপনারা সবাই জানেন পটাশের প্রধান কাজই গাছকে শক্ত করা, আর লেবু গাছ একটু পটাশিয়াম জাতীয় খাবার এবং ফসফরাস জাতীয় খাবার বেশি পছন্দ করে। পটাশ আমরা গাছে প্রয়োগ করেছিলাম গাছকে শক্ত করার জন্য। আর ইপকো সাগরিকা, এটা গাছকে অনেকটা স্ট্রেস থেকে মুক্তিতে হেল্প করে। এই যে প্রচন্ড গরম পড়ছে, 38 ডিগ্রি, 40 ডিগ্রি, 42 ডিগ্রি টেম্পারেচার, এর হাত থেকে গাছকে অনেকটাই কম স্ট্রেস ফিল করাতে সাহায্য করে এই ইপকো সাগরিকা। এটা অবশ্যই আপনারা এই গরমে প্রয়োগ করতে পারেন। এবার গাছে কি পরিচর্যা আমরা নেব, এবার চলে আসি এই সময় গাছে কি পরিচর্যা নেব। দেখুন বর্ষা কিছুদিন পরেই আসবে, মেবি 15-20 দিন। বর্ষা শুরু হয়ে গেলে কিন্তু গাছে আর কোনো খাবার সেভাবে আমরা দিতে পারবো না। এই সময় গাছে চাপান সার আমরা দিয়ে রাখবো, যাতে বর্ষা আসলে বৃষ্টির জল পেলে গাছগুলো খুব সুন্দর গ্রোথে চলে আসে। এই জন্য আমরা প্রত্যেকটি গাছে মিক্সড খাবার দেব। আর এই যে মিক্সড খাবার আমরা দেব, সেটা কিন্তু আজ তৈরি করা নয়, আজ থেকে প্রায় 2.5 মাস আগে আমি এই মিক্সড খাবারটা তৈরি করেছি, যাতে মিক্সড খাবারের যে উপাদানগুলো দিয়েছি সেটা খুব সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে যায়। অনেকে কি করেন, মিক্সড খাবার তৈরি করেই গাছের গোড়ায় দিয়ে দেন, আর সেই মিক্সড খাবারগুলো ডিকম্পোস্ট হওয়ার সময় যে হিট জেনারেট করে সেটাতে পাতা জ্বলিয়ে দেয়, পাতা পুড়িয়ে দেয়,
গাছের রুট নষ্ট করে দেয়, এই সমস্যাগুলো দেখা দেয়। তাই জৈব খাবার যখন দেবেন তখন সেটাকে ডিকম্পোস্ট করে তারপরে দেবেন। এই জৈব খাবারের মধ্যে থাকছে 2 ভাগ ভার্মি কম্পোস্ট। যতটা ভার্মি কম্পোস্ট আমি নিচ্ছি ততটাই আমি নিচ্ছি হাড়ের গুঁড়ো, অর্থাৎ 2 ভাগ নেব হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়োর মধ্যে থাকে ফসফরাস এবং কিছুটা পরিমাণ ক্যালসিয়াম, যা গাছের রুট গ্রোথে খুব সাহায্য করবে। এরপরে নেব যতটা হাড় গুঁড়ো ঠিক তার অর্ধেকটা নেব আমি শিংকুচি, অর্থাৎ 1 ভাগ নিচ্ছি শিংকুচি। শিংকুচির মধ্যে সবাই জানেন প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং সাথে কিছুটা ক্যালসিয়ামও থাকে, আর খুব অল্প পরিমাণে ফসফরাসও থাকে এর মধ্যে। এছাড়া যতটা আমি নেব শিংকুচি ঠিক ততটাই আমি শস্যের গুঁড়ো খোল নিচ্ছি। শস্যের গুঁড়ো খোলের মধ্যে থাকে 3 ভাগ থাকে নাইট্রোজেন, 1 ভাগ পটাশিয়াম এবং 1 ভাগ থাকে ফসফরাস। এই তিনটে খুব ভালোভাবে মিক্সড করে আমি নিয়েছি, নিয়ে এটাকে 2.5 মাস রেখে দিয়েছি যাতে খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যায়। দেখুন, অনেকে বলতে পারেন ছাদের গাছে টবের গাছে কোনো রকম খোল ব্যবহার করা যাবে না। আমি এই তত্ত্বের সাথে একদমই একমত নই। আমার এই যে প্রত্যেকটা গাছ দেখছেন, প্রত্যেকটা গাছে আমি শস্যের গুঁড়ো খোল ব্যবহার করি বা খোল ভেজানো জল ব্যবহার করেছি, তাতে কিন্তু আমার দেখুন গাছ একটাও নষ্ট হয়নি। এই গাছে আমি লাগানোর পরে এই সেম সারই একবার দিয়েছিলাম, তাতে কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। ডিপেন্ড করবে আপনি কিভাবে দিচ্ছেন। শস্যের গুঁড়ো খোল বা আপনি নিম খোল বা আপনি বাদাম খোল, এই ধরনের খোল জাতীয় খোলগুলো যদি আপনি সরাসরি মাটিতে দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো ডিকম্পোস্ট হওয়ার সময় প্রচুর পরিমাণ হিট জেনারেট করে, যা গাছের পাতাকে যেমন পোড়াবে গাছের শিকড়কেও পোড়াবে, গাছ নষ্ট হবে। এগুলোকে ডিকম্পোস্ট করে আপনি দিন এবং পরিমাণ মতো দিন, এবং কখন দেবেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন প্রচন্ড গরম পড়ে তখন যদি এই খোল জাতীয় সার অর্থাৎ নাইট্রোজেন অধিক পরিমাণ দিয়ে দেন তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে। শুধু খোল না, সেই সময় যদি আপনি শিংকুচিও দেন বা ডিএপি সার দেন বা কোনো নাইট্রোজেন যুক্ত সার দেন তাহলেও কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে। তাই শস্যের খোলের জন্য গাছের পাতা পড়ে শুধুমাত্র, সেটা কিন্তু একদম সঠিক নয়। হ্যাঁ, সঠিক সময়ে দিতে হবে, সঠিক পরিমাণে দিতে হবে, সঠিক ওয়েতে দিতে হবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে এই জৈব খাবারটা আমরা এই গাছে দেব, 1 মুঠো মতো দেব। এটা প্রত্যেকটা গাছে আমরা দিয়ে দেবো। এর সাথে আমরা দেব টাটা ধ্রুবি গোল্ড। এই সারটা আমি ভীষণ ব্যবহার করি, কারণ এই সারটা অত্যন্ত ভালো। এই যে আমি মিক্স খাবার দিলাম, এর মধ্যে নাইট্রোজেন আছে, এর মধ্যে ফসফরাস আছে, এর মধ্যে কিছুটা পটাশিয়ামও আছে, কিন্তু এই সারের মধ্যে সেই রকম ভাবে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু সেরকম ভাবে থাকে না। আর এই ধ্রুবি গোল্ডের মধ্যে থাকে ফসফরাস এবং থাকে সালফার, ম্যাগনেসিয়াম, থাকে সিলিকন, মানে গাছের যতগুলো উপাদান লাগে শুধুমাত্র নাইট্রোজেন এবং পটাশিয়াম বাদে গাছের 11টি গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট এই সারের মধ্যে থাকে। তাই এই সারটা আমি গাছে প্রয়োগ করছি। তবে এই টাটা ধ্রুবি গোল্ড এটা বারে বারে দেওয়ার প্রয়োজন নেই, এটা আপনারা 2-3 মাস পর পর একবার গাছে দিন, 1 চামচ করে দিন, তাহলেই যথেষ্ট। এই আমরা গাছে প্রয়োগ করলাম, এছাড়া আর কোনো কিছু এই সময় প্রয়োগ করছি না, যেহেতু এই গাছগুলিতে গরমের মধ্যে আমি পটাশিয়াম সার অর্থাৎ মিউরেট অফ পটাশ এই গাছে দিয়েছিলাম, তাই নতুন করে আর পটাশিয়াম গাছে দেওয়ার প্রয়োজন নেই। এই সারগুলো দিয়ে গাছে জল দিয়ে দেবো, আর কিছুদিন পরে যখন বৃষ্টি নামবে গাছ দেখবেন তরতর করে বাড়ছে, গাছ নিজের মতো করে বাড়ছে, এবং বৃষ্টির জলে যে এক্সট্রা পিজিআর থাকে, যে নিউট্রিয়েন্ট থাকে, সেটাই গাছকে আরো প্রাণবন্ত করে তুলবে এবং গাছের গ্রোথ অনেক বাড়িয়ে তুলবে। এই যে গাছটা দেখছেন এটা এনআরসিসি কমলা, এবং এই গাছটিতে ছোট্ট গাছে দেখুন 5টা কমলা অলরেডি সেট হয়ে গেছে। এই গাছের যে খাবারগুলো দেবো সেটা একটু অন্যরকম। এই গাছে মিক্সড খাবার আমরা প্রয়োগ করব, কিন্তু পরিমাণে অল্প প্রয়োগ করব। এর সাথে টাটা ধ্রুবি গোল্ডটা আমরা গাছে দেব। তার সাথে গাছে যেহেতু ফল রয়েছে সেই কারণে আমরা ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবারও কিছুটা গাছে প্রয়োগ করব। আমি 05234 এই ফার্টিলাইজারটা গাছে স্প্রে করব, যাতে এই গাছে ফসফরাস এবং পটাশিয়ামও পায়, যাতে এই ফলগুলো আরো বৃদ্ধি পায় এবং গাছটাও ওভারঅল বৃদ্ধি পায়। তাহলে এই ফল ধরা গাছে আমি কি প্রয়োগ করছি, এই জৈব সারটা প্রয়োগ করব, কিন্তু পরিমাণে কম। এর সাথে টাটা ধ্রুবি গোল্ড 1/2 চামচ দেবো, এবং তার সাথে আমরা 05234 এই ফার্টিলাইজারটা
পাতাতে স্প্রে করব। আমি লিটারে 4 গ্রাম গুলে গাছে ভালোভাবে স্প্রে করব এই 05234। কিছুদিন পরেই যখন বৃষ্টি শুরু হবে, অনবরত বৃষ্টি পড়বে, গাছের গোড়া মাটি সবসময় ভিজে ভিজে থাকবে, তখন গাছের রুটে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে, রুটে ফাঙ্গাস লাগতে পারে। এই রুটের ফাঙ্গাস থেকে গাছকে রক্ষা করার জন্য এই সারটা এখনই দেব না, এটা আমরা আরো 20-25 দিন পরে যখন বর্ষা নামতে শুরু করবে তারপরে দেব। এটা ট্রাইকোডার্মা ভিরিডি, এটা একটা জৈব ফাঙ্গাস। এটা আমরা আরো 20-25 দিন পরে এই গাছে প্রয়োগ করব। এই গাছে এইটা প্রয়োগ করলে ট্রাইকোডার্মা ভিরিডি একটা গুড ফাঙ্গাস এই বংশবিস্তার করবে, যাতে খারাপ ফাঙ্গাসগুলো মাটিতে বংশবিস্তার করতে না পারে, তার জন্য আমরা এই ট্রাইকোডার্মা ভিরিডিটা প্রয়োগ করব। এটা প্রয়োগ করলে গাছের রুট রট অনেক সময় রক্ষা করা যায়, গাছের মূলকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করা যায়। এটা অবশ্যই বর্ষার শুরু হলে আমরা গাছে প্রয়োগ করব। আর দর্শক বন্ধুরা, এইভাবেই আপনারা আপনাদের ছাদের গাছগুলো পরিচর্যা করুন, তাহলে দেখবেন আপনার ছাদের গাছগুলো আরো সুন্দর হবে, আরো ভালো হবে, এবং আপনার ছাদ বাগানকে ভরিয়ে রাখবে এই লেবু গাছগুলো। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ছাদের গাছগুলোকেও বা উঠানের গাছগুলোকেও খুব ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।